আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে করব ডিম পরোটা। এই রেসিপিটা আমি খুব অল্প সময়ের মাধ্যমে আপনাদের তৈরি করে দেখাবো। এভাবে যদি একবার খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। আর বাচ্চাদের টিফিনে এভাবে পরোটা বানিয়ে দিতে পারেন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক। এখানে আমি একটি মিক্সিং বলে পরিমাণ মতো আটা দিয়ে দিলাম। আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তারপর পরিমাণ মতো আটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা মিষ্টি অনুযায়ী চিনিটা দিতে পারেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো দুধ। আপনারা এখানে গুঁড়ো দুধটা দিতে পারেন বা স্কিপও করতে পারেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখানে আপনারা পরিমাণ মতো সাদা তেলটা দিতে পারেন। তারপর এখন আমি ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা পরিমাণ মতো পানি দিবেন। পানিটা আপনারা যে পরিমাণ ডো তৈরি করবেন ওই পরিমাণ দিতে পারেন। ভালোভাবে পানি দেওয়ার পর চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে একটু ভালোভাবে মথে নেবেন। ভালোভাবে মথে নিয়ে ডোটা তৈরি করে নেবেন। ডোটা যত ভালো হবে পরোটাটা খেতে ততটাই ভালো লাগবে। ভালোভাবে মথে নিচ্ছি। কিছুক্ষণ ধরে এভাবে মথে নিতে হবে। আপনারা অবশ্যই এভাবে মথে নেবেন যাতে ডোটা যতটা ভালো হবে পরোটা যেন ভালো হয়। দেখুন আমি পুরোপুরি ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। আপনারা এভাবে তৈরি করে নেবেন। এখন আমি ডোটা প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এখন আমি ডিমের ডোটা তৈরি করে নিব। তাই এখানে বাটি নিয়েছি। বাটিতে একটি ডিম ফেটিয়ে নিয়েছি। আপনারা এর থেকে বেশিও নিতে পারেন। আমি এখানে একটি ডিমে ব্যবহার করেছি। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো দিতে পারেন। এখানে আমি স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। আপনারা পরিমাণ মতো দিতে পারেন। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব মরিচ কুচি। আপনারা মরিচ কুচিটা ঝাল অনুযায়ী দিতে পারেন। মরিচ কুচিও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম উপর দিয়ে ধনিয়া পাতা কুচি। এখানে আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। এতে খেতে খুব ভালো লাগবে। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নিতে হবে। তাই ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি পরোটাগুলো তৈরি করে নিব। এখন আমি তৈরি করে রাখা ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে দিয়েছি। এখন ঢাকনাটা তুলে নিলাম এবং হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নিতে হবে এবং ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। কিছুক্ষণ ধরে এভাবে মতে নিয়েছি। এখন আমি লেচি কেটে নিব। তাই আমি এখানে ভালোভাবে রুটি বেলনের ভালোভাবে বেলে নিচ্ছি। ভালোভাবে বেলে নেওয়ার পর এখন আমি এই শেপের লেচি কেটে নিলাম। আপনারা এর থেকেও পরিমাণ মতো নিতে পারেন বা বড়ও নিতে পারেন। সবগুলো লেচি আমি করে নিয়েছি। এখন একটি লেচি নিয়ে নিয়েছি। এখন আমি রুটি তৈরি করে নিব। তাই একটি রুটির শেপে গোল করে নিয়ে নিচ্ছি। গোল করা হয়ে গেলে এর উপর দিয়ে আটা ছড়িয়ে দিব। আটা ছড়িয়ে দিয়ে রুটিটা বেলে নিব। তার উপর দিয়ে আমি এখন আটা ছড়িয়ে দিচ্ছি। এপিট ওপিট করে আটাটা লাগিয়ে নিলাম। এখন আমি রুটিগুলোকে বেলে নিব। বেলে নিতে হবে। কিছুক্ষণ ধরে এভাবে রুটিটাকে গোল করে বেলে নিতে হবে। রুটিটাকে আমি গোল করে বেলে নিয়েছি। এখন আমি একটি ছাপটির সাহায্যে এটার মাঝখানটাকে ছোট করে একটি রুটি তৈরি করে নিব। আমি এখানে একটি টিফিন বাটি নিয়েছি। আপনারা যে কোনো বাটি নিতে পারেন। এখন আমি টিফিন বাটির সাহায্যে এটাকে গোল করে ছোট করে নিচ্ছি। দেখুন আপনারা এইভাবে নেবেন। আর না হলে আপনারা যেভাবে তৈরি করতে চান ওভাবেই তৈরি করতে পারেন। দেখুন আমি এভাবে রুটিটা তৈরি করে নিয়েছি। আমি এভাবে সবগুলো রুটি তৈরি করে নিব। আপনারা সবগুলো রুটি এভাবে তৈরি করে নেবেন। সবগুলো রুটি আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি পরোটাটা তৈরি করে নিব। তাই একটি ছোট রুটি দিয়ে দিলাম। তার উপর দিয়ে তৈরি করে রাখা ডিমটা দিয়ে দিব। দেখুন আমি ডিমগুলোকে ভালোভাবে নেড়ে উপর দিয়ে দিয়ে দিব। আপনারা এখানে ডিমের পরিমাণটা অতিরিক্ত দিবেন না, তা না হলে রুটি থেকে বের হয়ে আসবে। এখানে আমি মোটামুটি দিয়ে দিলাম এবং চারপাশে ছড়িয়ে দিচ্ছি। চারপাশে ছড়িয়ে দেওয়ার পর উপর দিয়ে একটি রুটি দিয়ে মুড়ে দিব। অপর একটি রুটি দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে চারপাশটাকে এভাবে চেপে দিবেন। তা না হলে
ডিমটা বের হয়ে যাবে। চেপে দেওয়ার পর এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে চারপাশটাকে একটি ডিজাইন করে নিব। আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন, দেখতে খুব সুন্দর লাগে, খেতেও খুব মাশাআল্লাহ। আপনারা এই প্রসেসে পরোটাটা তৈরি করতে পারেন। এখন আমি ভেজে নিব, তাই চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটার উপর দিয়ে আমি একটু ছেঁকে নিব রুটিটাকে। ছেঁকে নেওয়ার পরে আমি এতে তেল দিয়ে ভেজে নিব। এই পিঠ ভালোভাবে ছেঁকে নিয়েছি, এখন আমি ওপর পিঠও সেম এভাবে ছেঁকে নিব। দেখুন এই পিঠ ও পিঠ ভালোভাবে ছেঁকে নিয়েছি, এখন উপর দিয়ে তেলটা ছড়িয়ে দিলাম। তেলটা ছড়িয়ে দেওয়ার পর একটি ব্রাশের সাহায্যে চারপাশটাকে দিয়ে দিব, চারপাশে দিয়ে দিতে হবে। চারপাশে দিয়ে দেওয়ার পর এপিঠ ওপিঠ করে ভালোভাবে ভেজে নেবেন। এপিঠ হয়ে গিয়েছে, এখন আমি উল্টে আর পিঠও এভাবে ভেজে নিব। তাই আমি উপর দিয়ে তেলটা দিয়ে এখন একটি ব্রাশের সাহায্যে চারপাশটাই সরিয়ে দিলাম। এভাবে এপিঠ ওপিঠ করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি যেভাবে পরোটাগুলো তৈরি করেছি সেম আপনারা এভাবে তৈরি করতে পারেন। এভাবে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা নিমিষে তা শেষ করে ফেলবে। এভাবে আপনারা বানিয়ে মেহমানদেরও খাওয়াতে পারেন। এখন আমি পরোটাটাকে তুলে নিব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি পরিবেশন করব। দেখুন পরোটাগুলো দেখতে কতটা লোভনীয়, খেতে খুব ভালো হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি একটি পরোটাকে আপনাদের ছিঁড়ে ভিতরটা দেখাবো কেমন হয়েছে। দেখুন পরোটাটা এখন আমি ছিঁড়ে দেখাচ্ছি, ভিতরটা কতটা সফট এবং নরম হয়েছে। দেখুন ভিতরটা দেখুন, সবগুলো ডিম ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং ভালোভাবে নরমও হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। দেখুন কতটা নরম এবং সফট হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।